সারা দেশে INDIA, তবে বাংলায় বিজেপিকে রুখতে পারে তৃণমূলই। দেগঙ্গায় কর্মী সভা থেকেই চ্যালেঞ্জ মমতা। জোটের সওয়ালে শান দিয়েও বাম জামানাকে খোঁচা তৃণমূল নেত্রী। সারা দেশে INDIA, তবে বাংলায় বিজেপিকে রুখতে পারে তৃণমূলই। দেগঙ্গায় কর্মী সভা থেকেই চ্যালেঞ্জ মমতা। জোটের সওয়ালে শান দিয়েও বাম জামানাকে খোঁচা তৃণমূল নেত্রী। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটাই তো জোট। এই বার্তা কেরলে একজন একই ভাষায় কথা বলছেন, উত্তরপ্রদেশে একই ভাষায় সমাজবাদী পার্টি কথা বলছে, আবার এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, তামিলনাড়ুতে একই ভাষায় কেউ কথা বলছেন। জোট মানে জট। এই জট নিয়ে মানুষ খুব একটা চিন্তিত নয়। মানুষ স্থির করে ফেলেছে যে তাদের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। 2019 সাল পর্যন্ত যে নির্বাচন, সেই নির্বাচনে নরেন্দ্র মোদী ছিলেন বিজেপি প্রার্থী, এনডিএ প্রজেক্টেড প্রাইম মিনিস্টার। কিন্তু এবারে যে নির্বাচনে লড়াই হচ্ছে, এখানে মানুষের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী। বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করতে পেরেছি। সুজন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেগঙ্গার কর্মী সভায় বলেছেন যে বাংলাতে বিজেপিকে রুখতে পারে তৃণমূল কংগ্রেসে, আর কোনো রাজনৈতিক দল নয়। কিভাবে দেখছেন বিষয়টাই? না, মমতা ব্যানার্জি যা বলেছেন বেদবাক্য, ওনার চাইতে বেশি কে বলতে পারবে। আর সম্প্রতি উনি দেখা করে এসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, সাইড লাইনে মিটিং হয়ে গেছে, ফলে উনি তো সবই জানেন। বিজেপিকে গোটা ভারতবর্ষে ঠেকাতে হবে, সেই কারণে INDIA ব্লক গোটা ভারতবর্ষে। যদিও ভারতবর্ষে তৃণমূল কোথাও নেই, সেই কারণে ভারতবর্ষে তৃণমূল আছে। যেহেতু তৃণমূল নেই কোনো রাজ্যে, পশ্চিমবাংলায় যেখানে তৃণমূল আছে সেখানে তৃণমূলের সঙ্গে চলার মতো কোনো কারণ নেই। বিজেপি আর তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, এটা আমাদের কথা প্রথম থেকেই। এবং এটা সবাই বুঝতে পারছেন যে তৃণমূলকে সমর্থন করা মানে আসলে প্রকারান্তরে বিজেপিকে সমর্থন করা। ফলে বিজেপিকে পরাজিত করতে গেলে তৃণমূলকে সঙ্গে নিয়ে করা যায় না। তৃণমূলের সেই বিশ্বাসযোগ্যতা নেই। বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এই বিশ্বাসযোগ্যতা তৃণমূলের নেই, বরং বিজেপিকে ফুকফাক সাহায্য করবে সাইড লাইনে থেকে, এটাই তৃণমূলের কাজ। তৃণমূলের সঙ্গে একসাথে চলার মতো কোনো সুযোগ নেই। আমরা যে কথাটা বলছি সবাই বোঝেন। মমতা ব্যানার্জি আজকে এতদিন পরে বলছেন, এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন যে আচ্ছা কি কংগ্রেসের সঙ্গে কি করবেন, বামেদের সঙ্গে কি করবেন, ইত্যাদি ইত্যাদি। এখন ওকে যা নাগপুর শিক্ষা দিচ্ছে উনি সেইভাবে বলছেন, নাগপুরের কথা উনি চলছে। অনেক ধন্যবাদ সুজন বাবু। আপনাদের আরো একবার জানাবো, আজকে দেগঙ্গায় কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সারা দেশে INDIA, তবে বাংলায় বিজেপিকে রুখতে পারে তৃণমূলই, আর কোনো রাজনৈতিক দল নয়। দেগঙ্গার কর্মী সভা থেকে চ্যালেঞ্জ মমতার, আর জোটের সওয়ালে শান দিয়েও বাম জামানাকে খোঁচা তৃণমূল নেত্রী। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে বাংলায় বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসে, আর অন্য কোনো রাজনৈতিক দল নয়, এবং তৃণমূল কংগ্রেসে একমাত্র পথ দেখাতে পারে। এদিকে বিজেপির তরফ থেকে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে বলা হচ্ছে জোট মানেই জট, আর এই জট নিয়ে চিন্তিত নয় সাধারণ মানুষ। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সৌম্যবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বাংলাতে বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই, আর অন্য কোনো রাজনৈতিক দল নয়। কিভাবে দেখছেন বিষয়টি? উনি ওনার বক্তব্য বলেছেন, ওনার দলের বক্তব্য বলেছেন, ওনার নিজের বক্তব্য বলেছেন, তাতে আমাদের কোনো আবাহনও নেই, বিসর্জনও নেই। আমরা রাজনৈতিকভাবে বিজেপি এবং তৃণমূল উভয় দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়াই করব। কারণ রাজ্যের জন্য তৃণমূল যতটা ভয়ঙ্কর এবং বিপদ, দেশের জন্য ততটাই বিজেপি এবং বিজেপি ততটাই
বিপজ্জনক। আর রাজ্যে তৃণমূল বিজেপির সঙ্গে কি লড়াই করবে সেটা আমরা জানি, কারণ এই রাজ্যে বিজেপির সব থেকে বেশি উত্থান এবং বৃদ্ধি হয়েছে এই 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। 2018-তে যতগুলো সিট সংখ্যা 19-এ ছিল, তারপরে 2014-তে ছিল, দেখবেন 2019-এ সব থেকে বেশি বৃদ্ধি সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় হয়েছে লোকসভার ভিত্তিতে। আমরা বলছি লোকসভার ভিত্তিতে। পশ্চিমবঙ্গে বারবার বিজেপির উত্থান হয়েছে, আরএসএস এর স্কুল সব থেকে বেশি হয়েছে। সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পার্লামেন্টে তৃণমূল বারবার অ্যাবস্টেন থেকে প্রমাণ করেছে যে তোমরা যেখানে আছো থাকো, আমরা তোমাদের সহযোগিতাতেই থাকবো। এটা হচ্ছে তৃণমূলের লড়াই বিজেপির বিরুদ্ধে। ফলে আমরা এই লড়াইটা জানি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই কতটা সম্ভব আর কতটা সম্ভব না। ফলে উনি ওনার বক্তব্য যা বলেছেন সেটা ওনার কাছেই রাখুন। বাংলার মানুষ দেখছে যে কিভাবে উনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।